10 মিনিটে আমার ট্রেন ছেড়ে দেবে আর আমার স্টেশনে পৌঁছতে এখনো লাগবে। তবে এই ছেলেটি দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছে সেটা একটু রিমাইন্ড করে দেখা যাক। আমার পেছনে যেটা দেখা যাচ্ছে, এই জায়গাতে নরবলি হতো। প্রথম বারোয়ারি জগদ্ধাত্রী পুজো স্টার্ট হয়েছিল 1191-এ তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল, তার থেকেও পুরনো। পঞ্চমুণ্ডির আসনও, কারণ এখানে তন্ত্র সাধনও এক সময় হতো। বাকি মন্দিরগুলো কিন্তু এরকম ছোট ছোট শাঁখও বানানো রয়েছে, যেটাকে ইউজ করে একটা মন্দির থেকে আরেকটা মন্দিরে ক্রস করে যেতে হচ্ছে। যাই হোক, কোনো মতে হাঁপিয়ে স্টেশনে পৌঁছে ট্রেন মিস না করে টিকিট কেটে আমরা চড়ে পড়লাম কাটোয়া লোকালে। ট্রেনের জার্নি সবসময় সুমধুর হয়। বাইরের অপূর্ব দৃশ্য, গ্রাম, ক্ষেত এবং গল্প করতে করতে সময় যে কখন চলে যায় বোঝাই যায় না। এরপর আমরা নেমে পড়লাম আমাদের ডেস্টিনেশন গুপ্তিপাড়ায়। নেমে তো গেলাম। আজ কুছ তো বহুত হো গয়া তো। এটা আমাদের জার্নালিজমের প্রফেসর, মানে আমার মনে হয় 8 বছরের সম্পর্ক পূর্তি পেতে যায় আমাদের আউটসাইড কলেজ। তো স্যারের সাথেই ঘুরতে এসেছি। স্যার ইজ ভেরি চিল গাই। এবার কিছু খাবো, কারণ মার তো পেট চুইচুই করছে। বাড়ি থেকে কিছু না খেয়ে বেরিয়েছি, 10:30 বাজে, 2 ঘন্টা লাগলো অলমোস্ট। দুটো চা দিন। আমাদের এই কেকটাকে এখন হাফ হাফ করে খেতে হচ্ছে, কারণ আগে থেকে বুঝতে পারিনি একটু খাবার তাহলে আনা যেত সঙ্গে করে। হ্যাঁ, টিপিক্যাল ভারতীয়দের মতো করলে তো হবে না যে টুরিস্ট স্পটে যাব, খাবারের প্যাকেট খুলে খাবো, খেয়ে তারপরে সেই খাবারটাকে যত্রতত্র নিজের বাড়ির জমিদারি মনে করে ফেলে দেবো। সুতরাং নোংরা যেখানে সেখানে ফেলবেন না। চা বিস্কুট খেয়েই আমরা স্টেশনের সামনেই টোটো স্ট্যান্ড দেখতে পেলাম। মাথা পিছু 15 টাকা ভাড়া নিয়ে বেরিয়ে পড়লাম গুপ্তিপাড়ার গুপ্ত বৃন্দাবন দেখার উদ্দেশ্যে। কেবল 10 মিনিটের মধ্যেই মন্দিরের সামনে পৌঁছে গেলাম। তবে মন্দির প্রাঙ্গণে ঢোকার আগেই দেখতে পেলাম গুপ্তিপাড়ার বিখ্যাত রথ, ভারতবর্ষের চতুর্থ প্রাচীন রথযাত্রা, যা কিনা 1735 খ্রিস্টাব্দে প্রথম শুরু হয়েছিল। ইফ দের ইজ এনিথিং ইন লাইফ দ্যাট আই লাভ, দ্যাট ইজ দিস পিস। জায়গাটাতে মানুষের ভিড়ও নেই, মানুষের কোলাহল নেই, চুপচাপ জাস্ট ইতিহাসটাকে উইটনেস করো। এরপর মন্দির প্রাঙ্গণে ঢুকে দেখতে পাই ঠিক মাঝে রয়েছে শ্রী বৃন্দাবন মন্দির, যার বাঁদিকে রয়েছে শ্রীকৃষ্ণচন্দ্র মন্দির। ঠিক তাদের পেছনেই রয়েছে শ্রী চৈতন্যদেব মন্দির এবং ডান দিকে রয়েছে সেই বিখ্যাত রাম মন্দির। মন্দিরগুলোর মধ্যে অবশ্য সবচেয়ে পুরনো হচ্ছে চৈতন্যদেবের মন্দিরটাই। 1700 শতকের বিশ্বেশ্বর রায় এই মন্দিরটি তৈরি করেছিলেন। মন্দিরের পেছন দিকেই খেয়াল করলাম অনেক রকমের পুতুল এবং সাজানোর জিনিস রাখা রয়েছে। ভেতরেই শ্রী চৈতন্যদেব এবং তার সবসময় নিত্যসঙ্গী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর দারু মূর্তি রয়েছে, যা দেখে চোখ জুড়িয়ে গেছিল। শ্রীকৃষ্ণচন্দ্রের মন্দিরটাও 8 চালা। 1755 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মিত হয়। তবে তার ভেতরে যে মূর্তিটি রয়েছে তা কিন্তু স্থাপিত হয় তার থেকে 10 বছর আগে, বরঞ্চ 1745 খ্রিস্টাব্দে। বাকি মন্দিরগুলোর মতো এই মন্দিরেও কিন্তু অপূর্ব টেরাকোটার কাজ রয়েছে, যা দুর্ভাগ্যবশত সময়ের সাথে সাথে অনেকটাই ক্ষয়ে এসেছে। এবং এই মন্দিরের উল্টো দিকেই রয়েছে শ্রী রামচন্দ্রের মন্দির, যা খুব বিখ্যাত তার টেরাকোটা কাজের জন্যই। কারণ এই মন্দিরের ক্ষতি কিন্তু তুলনামূলক বাকি মন্দিরের চেয়ে অনেকটাই কম রয়েছে। সম্পূর্ণ লাল রঙের এই মন্দিরটি দূর থেকে এক কথায় অপূর্ব লাগে দেখতে। তবে আরও অপূর্ব লাগে যখন সামনে যাওয়া যায়, তার কারণ এই মন্দিরের চারপাশটাতে সম্পূর্ণ রামায়ণটা খোদাই করে বানানো রয়েছে। এই মন্দির নির্মাণ করিয়েছিলেন শেওড়াফুলির রাজা শ্রী হরিশ্চন্দ্র রায় 8শ শতাব্দীতে। মন্দিরের ভেতরেই শ্রীরাম, শ্রী লক্ষ্মণ সহ মাতা সীতার ত্রিমূর্তি স্থাপিত করা রয়েছে। এরপর আমরা এগেলাম বৃন্দাবচন্দ্র মন্দিরের দিকে। এই মন্দিরটি 1801 সালে রাজা বিশ্বেশ্বর রায় তৈরি করিয়েছিল। মন্দিরের ভেতরে অপূর্ব ফ্রেস্কোর কাজ দিয়ে দেখানো হচ্ছে বিভিন্ন পৌরাণিক গল্প, এবং মন্দিরে খিলানের উপরই দেখা যায় দেবালয় বা শিবালয়ের কি অপূর্ব চিত্র ফুটিয়ে তোলা রয়েছে। এইখানে 4টে মন্দিরের মধ্যে কিন্তু একটা দারুণ জিনিস আছে, যে প্রথম মন্দিরটাতে খালি সিঁড়ি রয়েছে, বাকি মন্দিরগুলো কিন্তু এরকম ছোট ছোট শাঁখও বানানো রয়েছে, যেটাকে ইউজ করে একটা মন্দির থেকে আরেকটা মন্দিরে ক্রস করে যেতে হচ্ছে। দ্যাটস এ রিয়েলি ইউনিক থিং, মানে এটা আমি দেখিনি এর আগে কোথাও। স্যার ওদিকে এখনো ফটো তুলেই যাচ্ছে, এদিকে আমার জিভ বেরিয়ে গেছে, এত গরম। জ্যাকেটটা পরতে হবে। বলছি, এখন তো তালা বন্ধ, পুজো দেওয়ার উপায় নেই। হ্যাঁ, ঠাকুর তো হ্যাঁ, আশীর্বাদ দিতে তো বলেন না। আচ্ছা, গাছের থেকে একটি ফুল পড়লো তোমার কাছে না মাথায়? আমার মাথায় পড়ে নিচে পড়লো। আচ্ছা, তুই একটু স্পর্শ করে নে, তাহলে তুইও একটু পুণ্য সঞ্চয় করতে পারবি। বেশ। তবে এখানে একটা দারুণ জিনিস ঘটলো। ভগবান আমাদের উপর বোধহয় সহৃদয় ছিলেন,
তাই ভগবানকে ভোগ অর্পণ করা এবং শঙ্খধ্বনি বাজিয়ে চারিদিকের পরিবেশটা স্বর্গীয় পরিবেশে বদলে দেওয়াটা আমরা দুজনেই সচক্ষে চাক্ষুষ করলাম। ওখানে প্রভুর ভোগ নিবেদন শুরু হয়ে গেল, এখানে আমরাও একটু নিজেদেরকে ভোগ নিবেদন করি। এবার সামনে খাবারের দোকান খুঁজি, দেখি কি আছে, কিছুই তো নেই সামনে, দেখা যাক। কোথায় যাচ্ছি? ওনারা খাবারের দোকানে নিয়ে যেতে চল। তবে গুপ্তিপাড়ে শুনলাম আরও অনেক কিছু দেখার রয়েছে, যে কারণে মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে আমরা আরেকটি টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। মন্দির থেকে কিছু দূরেই আমরা প্রথম নামি দেশ কালী মাতার মন্দির দেখতে, যার ভেতরে কিন্তু কোনো কালী মাতার মূর্তি নেই, রয়েছে একটি শিলা। মন্দিরের মাথার চূড়াটা কিন্তু সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি এবং সামনেই দেখা যায় হাঁড়ি কাঠ এবং পঞ্চমুণ্ডির আসনও, কারণ এখানে তন্ত্র সাধনও এক সময় হতো। যেদিন আমি বেরাবো সেদিনই চড়া রোদ উঠবে। এতদিন ঠান্ডা ছিল কিন্তু আজকে একদম মানে পেছন ফাটানো গরম। চলে আসুন, গাড়িতে উঠে পড়ুন। মেলা সময় নষ্ট করবে না দাদা, কোন দিকে চলে যাচ্ছি? কি সমস্যা? এইদিকে সোজা পথ দেখতে পারে না। না, সোজা পথে চাপ আছে। তবে এর পরের গন্তব্যে পৌঁছানোর আগে আমরা আমাদের পেট পুজোটা সেরে নিতে ঢুকলাম একটা রাস্তার সাইডে হোটেলে, যা বেশ পরিচ্ছন্নই ছিল। আমার আবার খাওয়ার ব্যাপারে কোনো এক্সপার্টিস নেই, তাই স্যারই মতামত দেবে যে কেমন লাগছে খেতে। আমাদের বাঙালি বাবা মায়ের একটা বৈশিষ্ট্য আছে, যাই খাই না কেন, যদি রাজভোগও খাই তবে তাদের মনে হয় যে খাওয়া হয়নি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত দুটো ভাত খেয়েছি। বাড়ি ফিরবো, জিজ্ঞাসা করবে দুটো ভাত কি খেয়েছিস, তো ভাত খেতে পারছি। অনেকটাই দিয়েছে। হ্যাঁ, কোয়ান্টিটি বেশ ভালোই আছে, ভালো। এখানে ডাল আছে, শুক্তো, এটা পটলের তরকারি, এটা মাছ, এখানে একটা মোচার তরকারি আছে, আর এখানে চিপস আছে। আর আমি যেহেতু ভেজ খাই তাই আমার সমস্ত কিছু ভেজই রয়েছে। জাস্ট লাঞ্চ শেষ করলাম, এখন 3টে বাজে, সো আমাদের বাকি টুরও হয়ে যাবে। বাট ইট ওয়াজ ভেরি রিজনেবল, লাইক আমার 40 টাকা লেগেছে ভেজ, আর স্যারের মাছ নিয়ে 100 টাকা। সো কেউ যদি এখানে আসো, যাওয়ার সময় এই গোস্বামী হোটেলে আসতে পারো, যে কোনো টোটো করে চলে আসা যাবে, অ্যান্ড ইউ ক্যান হ্যাভ ইউর পিসফুল লাঞ্চ। লেটস গো। বাঁদিকে তাকালেই দেখা যায় সেন বাড়ি। আসলে এই সমস্ত মন্দির প্রাঙ্গণ এবং আশেপাশের এলাকা সেন রাজবাড়ির আয়ত্তেই ছিল এক সময়। যদিও রাজবাড়ি এখনের প্রায় ভগ্নপ্রায় অবস্থা, সময়ের সাথে সাথে আর কিছুই থাকেনি। তবে বাড়ির ভেতরে ঢুকলে কিন্তু দেখা যায় প্রচণ্ড বড় দালান, যা কিনা এখনো বিভিন্ন পুজো এবং উৎসবের সময় ব্যবহৃত হয় এবং পরিবারের সকলেই একত্রিত হয়। মানে কোনো ধর্মীয় ভাবাবেগকে আঘাত না দিয়ে বলছি, আমার পেছনে যে হাঁড়ি কাঠটা রয়েছে না, এটাতে আমিও বলি হয়ে যাবো আর কি। এই জায়গাতে নরবলি হতো, অনেক ভিডিওতে এরকম খবর রটেছে, কিন্তু পশু বলি হতো এবং এখনো হয়তো এখানকার অনেক মন্দিরে পশু বলি হয়। তবে নরবলি হওয়ার কথাটা সির্ফ একটি মিথ বা একটা মিথ্যে কথা। আমি এর আগেও একটা কথা বলেছি, আজও বলবো, যে টাইম মেশিন কবে তৈরি হবে জানি না, কিন্তু এই জায়গাগুলোতে হাঁটলে, চললে, ছুঁয়ে দেখলে না, আমি বা আমার মতন মানুষেরা কিন্তু সময়তে ফিরে যায়। এবং জায়গাটা এত চুপচাপ যে আমার তো ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু বাকি জায়গা তো দেখতে হবে। সো লেটস গো। সেখান থেকে বেরিয়ে আমরা এগোতে থাকলাম প্রথম বারোয়ারি জগদ্ধাত্রী পুজোর স্থানে। আপনার নামটা কি কাকু? সীতারাম ভট্টাচার্য। আচ্ছা, সীতারাম কাকু, এই জায়গাটার বৈশিষ্ট্য কি যদি একটু আমাদেরকে বলেন। বাংলার প্রথম জগদ্ধাত্রী পুজোর সৃষ্টি হচ্ছে এখানে, এবং বারোয়ারি 12 জন মিলে এখানে জগদ্ধাত্রী পুজো চালু করে। কত বছর হয়ে যাবে তাও মোটামুটি? এটা আনুমানিক আপনার 1136 সাল। 1136 সাল মানে হচ্ছে 1191-এ তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল, তার থেকেও পুরনো। এটা হচ্ছে মায়ের মন্দির, এইখানেই 12 জন মিলে জগদ্ধাত্রী পুজো সৃষ্টি করেছিল। তবে এখানে একটা সমস্যা আছে। বহু মানুষের এটা মান্যতা যে এই গুপ্তিপাড়াতে প্রথম বারোয়ারির দুর্গাপুজো শুরু হয়। এবার এই তর্ক বিতর্ক তো চলতেই থাকবে, তবে যে পুজোই শুরু হোক না কেন, তা যে বহু প্রাচীন সময় থেকে হয়ে আসছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এরপর আমরা এগিয়ে যাই সোলেমান বাবার সমাধির উদ্দেশ্যে, যিনি মুসলমান হওয়া সত্ত্বেও হিন্দু তন্ত্র সাধনায় লিপ্ত ছিলেন। সবকিছু দর্শন সেরে এবং গ্রাম বাংলার পিসফুল লাইফ কেবল 2 ঘন্টার জন্য লিড করে আমরা আমাদের শেষ গন্তব্যস্থল গঙ্গার পাড়ে আসলাম। এক কথায় অপূর্ব সানসেট দেখতে দেখতে আমরা ঠিক করলাম আজকের দিনটা এখানেই শেষ হোক। দেখা হবে পরের ব্লগে। টিল দেন, পিস আউট।